বিভিন্ন কৃষক উপস্থিত যারা সবাইকে ধন্যবাদ। আসলে প্রযুক্তি মেলা কৃষি আমাদের আমাদের কৃষি অফিসে উনি বলছেন আসলে আমাদের লোক সংখ্যা আগে ছিল 7 কোটি, এখন লোক সংখ্যা প্রায় 20 কোটির কাছাকাছি। এখন যদি আমরা যুগের সাথে তাল না মিলে চলতে পারি তাহলে আমরা পিছিয়ে পড়বো। আর কৃষি এমন একটা সেক্টর, যদি উন্নত প্রযুক্তি না ব্যবহার করা হয়, পৃথিবীর সাথে তাল মিলিয়ে না চলা হয়, তাহলে আমরা পিছিয়ে পড়বো। আগে আমরা দেখতাম 1 বিঘা জমিতে ধান হতো 5 মন 7 মন 3 মন 4 মন এরকম হতো আমন ধান, বড় বড় আমন ধান। এখন কি ওই 3 মন 4 মন ধান দিয়ে আমাদের ওই 20 কোটি লোকের মুখে খাদ্য দেওয়া যাবে না। তা আসলে আমাদের প্রযুক্তির দিকে ধাবিত হতেই হবে আলটিমেটলি, তাছাড়া আমাদের উন্নয়নের দিকে যেতে পারবো না। যেমন এখনো যদি আমরা কৃষি নির্ভর দেশ, আমরা কৃষি প্রধান দেশ বলি, আমরা কৃষি আমাদের প্রধান উৎপন্ন দ্রব্য, কিন্তু তারপরে আমরা কৃষি দ্রব্যগুলো আমদানি করা লাগে আমাদের, যেমন চাউল, পেঁয়াজ, মরিচ। মাঝে মাঝে দাম হয়ে যায় মরিচের দাম 1000 টাকা, এমন একটা অবস্থা হয় বৃষ্টি হলে। এখন আমাদের পৃথিবী হচ্ছে আমরা ক্লাইমেট চেঞ্জের দিকে যাচ্ছি, আমরা আবহাওয়া পরিবর্তনের দিকে যাচ্ছি। আমরা সেখানে কি হয়েছে, আমাদের হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, হঠাৎ গরম এত বেশি হচ্ছে যে আমাদের মানে টেকসই উন্নয়ন যেটা লেখা আছে আমাদের বস্তুর টেকসই উন্নয়ন, টেকসই মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়। এটা ওই আবহাওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমরা ঠিক রাখতে পারি না। এর মাঝে মনে আপনারা খেয়াল করেছেন, একটা অনেকদিন বৃষ্টি হওয়ার পরে এই যশোর অঞ্চলে যে উঁচু অঞ্চলগুলো যেখানে কাঁচামরিচ হয়, শুকনা মরিচ হয়, কি বলে পেঁয়াজ হয়, সবগুলোই নষ্ট হওয়ার ফলে আমার তো অনেক দাম বেড়ে গেছিল। এখন আবার এমন দাম কমছে যে কৃষকের লস হচ্ছে। কৃষক 20 টাকা 30 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি করা লাগছে। তা আমরা এটাই বলতেছি যে আসলে উন্নত প্রযুক্তি আমাদের লাগাতেই হবে, কাজে লাগাতে হবে। আমাদের টেকসই যেগুলো হয়, কিছু উন্নত জাত আমি দেখছি আমাদের এর আগে কৃষি অফিসের সাথে আমি ভালো করে মিশতাম, এর সাথে আমার ভালো সম্পর্ক। বিভিন্ন ধরনের জাত কিন্তু আসলে আমাদের দেশে উৎপন্ন হচ্ছে, এখন সব হাইব্রিড। টমেটোগুলো বড় বড়, আমাদের ক্যাপসিকাম নামে একটা ওষুধ আছে সবজি, আমরা কোনো চোখে দেখিনি, এখন থেকে এত বড় বড় ক্যাপসিকাম। তো এইসব উন্নত প্রযুক্তি, তথ্য প্রযুক্তি আমাদের প্রযুক্তি ব্যবহার করার জন্য কিন্তু এগুলো হয়েছে। এখন কিন্তু 1 বিঘা জমিতে অনেক কফি হয়, 1 বিঘা জমিতে অনেক আলু হয়, 1 বিঘা জমিতে অনেক ধান হয়। এগুলো সব কিন্তু এই উন্নত প্রযুক্তি মানে প্লাস যোগ করা। আর আমাদের কৃষি মন্ত্রণালয়, কৃষি অধিদপ্তর, কৃষি অফিসের কার্যকরী ফলাফল, বিভিন্ন উন্নত মানের বীজ বিতরণ, বিভিন্ন উন্নত মানের ইনস্ট্রুমেন্ট, যেমন নাঙল, ফসল কাটার যন্ত্র, তারপর ফসল মাড়াই করার যন্ত্র, এগুলো মানে ডেভেলপ করার জন্য আমাদের কৃষি খাতটা অনেক উন্নত। এবং প্রত্যেকটা উপজেলায় আমি আমার হসপিটালের পাশেই খাদ্য গুদাম আছে, বিশাল গুদাম, সার কারখানা, মানে সারের। এখন সবকিছুই মানে প্রযুক্তির দিকে গেছে। আগে মানুষ সার নিয়েও সমস্যা হয়তো, দাম বাড়তে এক সময় দেখা যাচ্ছে খুব দেয় না, এখন সারের আমাদের অ্যাভেলেবিলিটি আছে। এখন অন্যান্য প্রযুক্তির দিকে আমরা মানে যেভাবে আগাইছি, কৃষি প্রযুক্তি সেভাবে আমাদের সাইমultaneously আমরা যাতে আগাতে পারি। এই জন্যেই কৃষক ভাইদের আসলে প্রশিক্ষণ, উন্নত প্রশিক্ষণ দেওয়া উচিত। প্রশিক্ষণ দিচ্ছে এরা, বিভিন্ন ভাবে এদেরকে সহায়তা করা হচ্ছে, দিয়ে বীজ দিয়ে হোক, বিভিন্ন কলম দিয়ে হোক, বিভিন্ন ওই দেখি যে কোনো